হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এই যে বইচি মায়ের তলায়। এটা হচ্ছে বইচি বসন্তপুরী মায়ের তলা। তো বন্ধুরা, আজকে আমি এখানে এসেছি একটাই কারণ কদিন ধরে আমার শরীরের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, তাই একটু এখানে মনটা ভালো করার জন্য এসেছি। কারণ আমার শরীরটাও ভালো নেই, আর তাছাড়া আমার মনটাও খুব একটা ভালো নেই। শরীরের সাথে সাথে মনেরও অনেক টেনশান চিন্তা ভাবনা রয়েছে, তাই মনটা ভালো নেই। তাই ভাবলাম কোথায় গিয়ে একটু মনটা ফ্রি করে আসি। তো কাছে পিঠে আমার এই জায়গাটার কথাই মনে পড়লো। সত্যি কথা বলতে বন্ধুরা, এই জায়গাটা আসলে সত্যি মনটা খুব সুন্দর হয়ে যায়। আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। এত সুন্দর এখানকার পরিবেশ, এত শান্ত, এত সুন্দর। তোমরা যদি কেউ কখনো এখানে এসে থাকো তাহলে তারা নিশ্চয়ই জানবে, আর যদি কেউ না এসে থাকো তাহলে তারা এখানে এসে একবার ঘুরে যেতে পারো। কোনো মন খারাপ থাকলে তার অবশ্যই এখানে আসলে সব চিন্তা ভাবনা ভুলে যাবে। তো এখানে আসলাম, এসে আমি চারিদিকের পরিবেশটা একটু ভিডিও করে নিলাম। দেখো এখানে সুন্দর একটা পুকুর, তার পাশে এখানে একটা সুন্দর পলাশ গাছও দেখতে পেলাম। পলাশ গাছে কেবল ফুল ফোটা শুরু হয়েছে এবং আর অনেক অনেক কুড়িও আছে, আস্তে আস্তে ফুল হয়তো আরও ফুটবে। তারপরে পুকুরে দেখতে পাচ্ছি অনেকে স্নান করছে। সত্যি এখানকার পরিবেশটা আমার তো খুবই ভালো লাগে, আর তার জন্য আমি এখানে মন খারাপ হলে চলে আসি। আজকে আমার মন ও শরীর দুটোই খারাপ, তোমাদের বলেছি, কারণ আমার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তার জন্যে আমার শরীরের কন্ডিশনটা ভালো নেই, আর সাথে অনেক রকম চিন্তা ভাবনা এসব নিয়ে আমার মনটাও খুব একটা ভালো নেই। তাই এখানে মনটা ভালো করার জন্য আমার একটা বন্ধু শম্ভুকে নিয়ে এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের সিমলাগড়, তারপরে বইচি গ্রাম, তারপরে বইচি। সেখানে দেখো তো এখানে মায়ের মন্দির। এই যে এখানে তোমাদের যা মনস্কামনা হবে তোমরা মায়ের কাছে প্রার্থনা করলে সেটা পূর্ণ হয়। আমিও মায়ের কাছে অবশ্যই কিছু চেয়েছি আমার জন্য। তো তারপরে দেখো এখানে একটা সুন্দর বট গাছ। হ্যাঁ বন্ধুরা, এই বট গাছটার নিচেই তুমি বসে যে শান্তিটা পাবে, আমার মনে হয় আর কোথাও গিয়ে সে শান্তিটা পাবে না। চারিদিকের পরিবেশটাই দেখো। বইচিতে সত্যি এত সুন্দর একটা জায়গা আছে, তোমরা না আসলে জানতে পারবে না। এখানে সামনেই কদিন পরে বসন্ত উৎসব হয়, খুব বড় করে অনেকে এখানে আসে। দেখো এখানে শিব ঠাকুরের মন্দিরও আছে। তো শিব ঠাকুরের মন্দিরেও আমি দেখে নিলাম, আর বাবা ভোলানাথকে আমার প্রণাম জানিয়ে আমি চারিদিকটা একটু ঘোরাঘুরি করলাম। তারপরে ওখানে গিয়ে এদিকে জলের ব্যবস্থা দেখো, কারোর জল পিপাসা পালে যাতে তাদের কোনো প্রবলেম না হয় তারও ব্যবস্থা এখানকার থেকে করে রেখেছে। তারপরে আমি গিয়ে এখানে বটতলার নিচে বসে পড়লাম। বসে এখানে খানিকক্ষণ সময় কাটালাম, চারিদিকের ভিডিওটা আমি করে নিলাম। এখানে বসে সত্যি এত এত ভালো লাগছে, তোমাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। তোমরা অবশ্যই যদি কখনো কারো মন খারাপ থাকে এখানে এসে যদি তোমরা আধা ঘন্টা বসে যাও, তোমার সেইটুকু টাইমে কি বলবো, সমস্ত চিন্তা ভাবনা সব মাথা থেকে চলে যাবে। এত ঠান্ডা পরিবেশ, এত নিস্তব্ধ পরিবেশ সত্যি। তো আমি এখানে অনেকক্ষণই ছিলাম আজকে। তারপরে হঠাৎই আমি প্রথমে ভিডিও করার জন্য যাইনি, তারপরে ভাবলাম এত সুন্দর জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তাই আমি সুন্দর করে সমস্ত দিকটা ভিডিও করে নিলাম। দেখো এখানে কয়েকজন এসছে, তারাও ঘুরতে এসছে, তাদেরও হয়তো এই জায়গাটা ভালো লাগে তাই তারা এসছে। পুরো দেখো, তোমরা জায়গাটা দেখেই বুঝতে পারছো কতটা চুপচাপ, কতটা শান্ত। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।